আগের লেসনে আমরা এইচটিএমএল কি সে সম্পর্কে জেনেছি। এই লেসনে আমরা যত দ্রুত সম্ভব এইচটিএমএল ব্যবহার করতে চলেছি এবং এটির মাধ্যমে আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চলেছি। এই লেসনে আমরা এইচটিএমএল এর গুরুত্বপূর্ণ একটি এলিমেন্ট সম্পর্কে জানব, যেটি হচ্ছে হেডিং এলিমেন্ট। এটি দেখতে অনেকটা এরকম হয়। এটি শুরু হয় মূলত একটি ওপেনিং ট্যাগ দিয়ে এবং শেষ হয় একটি ক্লোজিং ট্যাগ দিয়ে। আপনি যদি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে শুধু একটি মাত্র পার্থক্য, এটি হচ্ছে শেষের এই ফরওয়ার্ড স্ল্যাশটি, যেটির কারণে মূলত এটি একটি ক্লোজিং ট্যাগ। এবং ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে মূলত এই এইচটিএমএল ট্যাগের কন্টেন্ট। এর মাধ্যমে আমরা যেটা বলতে যাচ্ছি যে আমরা একটি H1 হেডিং তৈরি করব এবং হেডিংটির মধ্যে মূলত থাকবে হ্যালো ওয়ার্ল্ড এই কথাটি। এবং এক্ষেত্রে বলে রাখা ভালো, আমি যখনই এইচটিএমএল এর কথা বলবো আমি মূলত ট্যাগ এবং এলিমেন্টের কথাই বলছি। ইন্টারনেট এবং অন্যান্য জায়গাতেও মূলত এটি বোঝানো হয়, কিন্তু মূলত এদের পার্থক্যটি কী? এই অংশটুকু মূলত ট্যাগ। মূলত এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে অংশটি রয়েছে এটি হচ্ছে একটি ট্যাগ। এদের অবশ্য অন্য নাম আছে, যেমন এই অংশটিকে বলা হয় ওপেনিং ট্যাগ এবং শেষের এই অংশটিকে বলা হয় ক্লোজিং ট্যাগ। এবং এগুলি হলো মূলত ট্যাগ। তাহলে এখন প্রশ্ন হলো এলিমেন্ট আসলে কি? মূলত ওপেনিং থেকে শুরু করে ক্লোজিং পর্যন্ত কন্টেন্ট সহ সম্পূর্ণ অংশটিকে বলা হয় একটি এলিমেন্ট। এই সম্পূর্ণ অংশটি হচ্ছে একটি এইচটিএমএল এলিমেন্ট এবং অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মাঝের অংশটি শুধু হচ্ছে একটি ট্যাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন প্রশ্ন জাগতে পারে যে মূলত এই হেডিং এলিমেন্টের কাজটা কি? আইডিয়াটি এসেছে বুক বাইন্ডিং থেকে। এখানে যদি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন তাহলে প্রথম যে তিনটি লেখা আছে সেখানে একটা হায়ারার্কি আমরা দেখতে পাচ্ছি। মূলত এই অংশটুকু হচ্ছে H1 হেডিং এবং তার নিচে যদি আমরা খেয়াল করি এটি একটু ডান সাইডে সরে আছে, সো এইটা মূলত আমাদের H2 হেডিং। এবং ঠিক তার নিচে যদি আমরা খেয়াল করি আরেকটি লেখা আরেকটু ডানে সরে আছে, মূলত এটা হচ্ছে আমাদের জন্য H3 হেডিং। সো মূলত হেডিংয়ের ক্ষেত্রে একটি হায়ারার্কি বা ক্রম মেনটেন করা হয় এবং এইচটিএমএল এর ক্ষেত্রে সিমিলার কাজটি আমরা হেডিংয়ের মাধ্যমে করব। সম্পূর্ণ 6টি হেডিং দেখতে অনেকটা এরকম হয়। এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো, মূলত H7 নামে কোনো ধরনের হেডিং মূলত এক্সিস্ট করে না। H1 থেকে শুরু করে আমরা যখন H6-এ পৌঁছাবো তখনই মূলত 6টি হেডিং শেষ হয়। এই 6টি হেডিং ছাড়াও যদি আমাদের কোনো কিছু লেখার প্রয়োজন হয় সেক্ষেত্রে মূলত অন্য HTML ট্যাগ ব্যবহৃত হয়। এবং H1 থেকে শুরু করে মূলত H6 পর্যন্ত সবগুলো হেডই মূলত ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ দিয়ে শেষ হয় এবং প্রত্যেকটি গঠন মূলত একই রকম। এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমরা যদি একটি ট্যাগ H1 দিয়ে শুরু করি তার সাথে যদি আমরা অন্য কোনো ট্যাগ ব্যবহার করি সেটি মূলত কাজ করবে না। আমাদের এটি অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আমরা এই কোডটি যদি রান করি তাহলে সেটি দেখতে অনেকটা এরকম দেখাবে। H1 সব থেকে বড় এবং H6 সব থেকে ছোট এবং অন্যান্য ট্যাগ মূলত ক্রমান্বয়ে ছোট হতে থাকে। এবং প্রয়োজনের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো এটাকে পরবর্তীতে আরও মডিফাই করতে পারি। আমরা যখন এই কোডগুলো এভাবে লিখব এটা আসলে নির্দেশ করে যে হেডিংগুলো ঠিক আছে। এবং এটি মূলত আমাদের আগে আমরা যে টেবিল অফ কন্টেন্ট দেখেছিলাম সেটির মতোই নিয়ম ফলো করে এবং H1 সব থেকে বড় এবং H6 সব থেকে ছোট হেডিং হিসেবে কাজ করে। তো এখন আমরা যেহেতু হেডিং এলিমেন্ট সম্পর্কে জানলাম, চলুন একটি এক্সারসাইজ করে আসা যাক। এবং এইটি ডাউনলোড করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে আমরা এই ফাইলটি আপলোড করেছি। আপনি সেখান থেকে খুব সহজেই এটি ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনি যদি না জেনে থাকেন যে এই ফাইলটি কিভাবে ডাউনলোড করতে হবে
তাহলে খুব সম্ভবত আপনি আমাদের এর আগের লেকচারের কিভাবে আমরা রিসোর্সগুলো ডাউনলোড করব এবং সেটি ব্যবহার করব সেটি মিস করে গিয়েছেন। তাই আমরা আপনাকে অনুরোধ করব আপনি আবার পুনরায় সে ভিডিওটি দেখে নিন এবং ফাইলটি খুব সহজেই ডাউনলোড করে নিন। এবং আপনি যখন ফাইলটি ডাউনলোড করে নেবেন, আমাদের অনুরোধ থাকবে ফাইলটি অবশ্যই আপনি এক্সট্র্যাক্ট করে নেবেন, আদারওয়াইজ ফাইলটি কাজ করবে না। এবং আমাদের ওয়েব ডেভেলপমেন্টের সকল প্রজেক্টের জন্য আপনার যে কোনো ডেস্কটপ বা যে কোনো আপনার পছন্দ অনুসারে ফাইল আপনার কম্পিউটারে রাখতে পারেন, বাট অবশ্যই আপনি চেষ্টা করবেন ফাইলটির নাম ওয়েব ডেভেলপমেন্ট রাখতে, তাহলে পরবর্তীতে আপনার বুঝতে সুবিধা হবে। এবং ফাইলটি যখন আপনি ডাউনলোড করবেন সেটি আনজিপ করে নেবেন, অথবা আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন ডাবল ক্লিক করতে পারেন, সেক্ষেত্রে ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং সেটি পরবর্তীতে আপনি ওয়েব ডেভেলপমেন্ট ফোল্ডারে নিয়ে আসবেন এবং পরবর্তীতে আপনি খুব সহজে ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন। পরের ধাপটি হচ্ছে ফাইলটি ভিএস কোডে ওপেন করা। ভিএস কোডে গিয়ে আপনি ওপেনে গিয়ে একটি নিউ উইন্ডো ওপেন করে নিন এবং পরবর্তীতে আমরা এখান থেকে আমাদের ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের ফোল্ডারটি সিলেক্ট করে ওকে দিলেই আমরা আমাদের ডাউনলোডকৃত ফাইলটি এখানে দেখতে পাবো। কিন্তু আপনি যদি এক্ষেত্রে সমস্যা ফেস করেন বা আপনার ফাইলটি যদি ওপেন না হয়, তাহলে মূলত যে প্রবলেমটি হতে পারে আপনি হয়তো ঠিকমতো ফাইলটি আনজিপ করেননি। সেক্ষেত্রে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনি ফাইলটি আনজিপ করে নেবেন এবং ফাইলটি ড্র্যাগ করে আপনার ওয়েব ডেভেলপমেন্ট প্রজেক্ট ফোল্ডারে নিয়ে আসবেন এবং পরবর্তীতে সেখান থেকে আপনারা এই ফাইলটি খুব সহজে ব্যবহার করতে পারবেন। এবং সব কিছু যদি ঠিক থাকে তাহলে আপনারা এখানে 3টা ফাইল দেখতে পাবেন। মূলত একটি গোল ফাইল দেওয়া আছে, একটি ইন্ডেক্স ফাইল এবং আরেকটি হচ্ছে আমাদের সলিউশন ফাইল। সো আপনারা যদি ইন্ডেক্স ফাইলটি ওপেন করেন, এক্ষেত্রে আমাদের ইনিশিয়াল কিছু কোড এখানে দেওয়া আছে এবং আমাদের সলিউশন ফাইলটিতে আমাদের সলিউশনটি দেওয়া আছে, বাট আমরা চাচ্ছি যে সলিউশনটা আপনারা পরে দেখুন, এই জন্য আমাদের মাঝখানে আমরা কিছু গ্যাপ দিয়ে দিয়েছি যাতে আপনারা ভুলবশত সলিউশনটি আগে দেখে না নেন। এবং আমাদের সলিউশনটি যদি আপনারা পরবর্তীতে দেখতে চান আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং এটি হচ্ছে আমাদের গোল। আমরা মূলত এটির মাধ্যমে একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি যেটি মূলত দেখতে অনেকটা এরকম হবে। এক্ষেত্রে আরেকটি বিষয়, আমরা যখন ভিএস কোড ইনস্টলেশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেখানে আমরা মূলত আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে লাইভ প্রিভিউ এই এক্সটেনশনটি আপনারা কিভাবে ডাউনলোড করতে পারেন এবং সেটি পরবর্তীতে আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন। সো আপনারা যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা ভিএস কোড ডাউনলোড করুন এবং লাইভ প্রিভিউ এই অংশটি সেখানে অ্যাড করে নিন। লাইভ প্রিভিউ যেটি মূলত আমাদের সহায়তা করে থাকে, আমরা যদি ভিএস কোডে যাই এবং এখান থেকে লাইভ প্রিভিউ বা অপশনটি ওপেন করি তাহলে আমাদের কোডের জন্য সেটি সরাসরি লাইভ একটি আমাদের প্রিভিউ আমাদের সামনে উপস্থাপন করে। এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোডটি মূলত আমরা যেরকমটি চাচ্ছিলাম সেরকমটি নেই, মূলত এটি একটি লাইনে চলে এসেছে। সো আমাদের মূল যে টাস্কটি থাকবে বা আমাদের যে মূল গোলটি হবে সেটি হচ্ছে আমাদের ইনিশিয়াল কোডগুলোকে আমরা হেডিং সম্পর্কে যতটুকু জেনেছি সেটির মাধ্যমে আমাদের গোল ফাইলে যেভাবে আমাদের ওয়েবসাইটটি দেখানো আছে সেইভাবে তৈরি করা। সো আমাদের যে টাস্কটি হবে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যে এলিমেন্টগুলো আমরা জেনেছি সেই এলিমেন্টগুলো ব্যবহার করে আমাদের মূল যে কোড প্রোভাইডেড কোডগুলোকে সেটাকে কনভার্ট করতে হবে। সো এখন মূলত আপনারা চাইলে আমাদের ভিডিওটি পজ করে আপনারা নিজে চেষ্টা করতে পারেন এবং আমাদের গোল ফাইলের সাথে আপনাদের ওয়েবসাইটটি মিলছে কিনা তা দেখে নিতে পারেন। সো ভিডিওটি পজ করুন এবং নিজে চেষ্টা করুন। সো আমরা যেটা করতে যাব, আমাদের ফার্স্ট যে এলিমেন্ট সেটা মূলত একটি H1 এলিমেন্ট। তাই আমরা যেটা করব, আমরা এই বুক কথাটির আগে আমাদের H1 এলিমেন্ট লিখব এবং বুক যেই কন্টেন্টটি রয়েছে সেটিকে আমাদের H1 ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে নিয়ে আসব। সো
সো আমাদের নেক্সট যে চ্যালেঞ্জ সেটি হচ্ছে এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 3, এগুলো মূলত H2 এলিমেন্ট। সো H2 হেডিংটি এখানে আমাদের অ্যাড করতে হবে এবং আমাদের কন্টেন্টগুলোকে মূলত এই চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 লেখাগুলোকে আমাদের এই ওপেনিং এবং ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা নিয়ে আসবো। তারপর আমাদের নেক্সট যে টাস্কটি হবে সেটি হচ্ছে আমাদের মূলত সেকশন 1, সেকশন 2 এবং সেকশন 3, এই সেকশনগুলোকে H3 এলিমেন্ট প্রোভাইড করতে হবে। সো আমরা একটু দ্রুত আপনাদের সাথে এটি করে দেখাচ্ছি। এবং সর্বশেষ যে কাজ সেটি হচ্ছে ডায়াগ্রাম 1, এটিকে আমাদের H4 এলিমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আপনি চাইলে আমাদের সলিউশন কোডের সাথে আপনারা আপনাদের কোডটি মিলিয়ে দেখতে পারেন এবং আপনারা যদি দেখেন মূলত এখানেও সেম কোডটি ব্যবহার করা হয়েছে। সো এখন যদি আপনারা কোডটি লেখার পরে ফাইলটি সেভ করতে যান, Ctrl+S প্রেস করার মাধ্যমে মূলত এখানে দেখবেন যে আমাদের যে ইন্ডেন্টেশনগুলো ছিল সেটি সম্পূর্ণরূপে চলে গিয়েছে। সো এটা আসলে ভয় পাওয়ার কিছু নেই, পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আসলে এটা সেট করতে হয়। এবং আপনারা যদি আমাদের গোল ফাইলটির সাথে এটি মিলিয়ে দেখেন তাহলে মূলত আমরা যে কোডটি লিখেছি এবং আমাদের যে গোল ছিল সেটা সম্পূর্ণরূপে ম্যাচ করছে। সো আমরা আসলে সম্পূর্ণরূপে আমাদের গোল ফাইলটি কমপ্লিট করতে পেরেছি। আর এখানে আসলে ভুল যদি কোনো জায়গাতে আপনারা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের ভিডিওটি আপনারা আবার দেখতে পারেন। আর এক্ষেত্রে আসলে ভুল হওয়ার কিছু নেই, মূলত আমরা নতুন করে শিখছি। সো ভুলের মাধ্যমে আমরা শিখব এবং সাহায্য করার জন্য আমরা তো আছি। সো এখন আমরা মূলত কয়েকটা ডু এবং ডোন্টস যেগুলো আসলে হেডিং এলিমেন্টের ক্ষেত্রে ব্যবহৃত হয় সে সম্পর্কে আলোচনা করব। সো একটা HTML ফাইলে মূলত একটি মাত্র H1 এলিমেন্ট হয়ে থাকে এবং একটির বাহিরে আসলে বেশি H1 এলিমেন্ট ব্যবহার করা ঠিক না। আপনারা এটাকে মূলত আপনারা যদি বইয়ের সাথে তুলনা করেন তাহলে মূলত বইয়ের যে নামটি থাকে H1 এলিমেন্টটি হচ্ছে অনেকটা সেরকম এবং H2 এর ক্ষেত্রে আসলে আমরা অনেকগুলো H2 এলিমেন্ট ব্যবহার করতে পারি। এবং এক্ষেত্রে যদি আপনাদের দরকার হয় আপনারা চাইলে অন্যান্য যে হেডিং এলিমেন্টগুলো আছে H2 থেকে শুরু করে H3, H4 এভাবে H6 পর্যন্ত আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন মূলত হেডিংগুলো তৈরি করব কখনোই একটি হেডিং থেকে সরাসরি কোনো একটি হেডিং বাদ দিয়ে আরেকটি হেডিংয়ে যাওয়া যাবে না। যেরকম আমরা H1 এর পরে H2, তারপরে H3 এভাবে ক্রমান্বয়ে একটার পর আরেকটা হেডিং ব্যবহার করব। সব থেকে খেয়াল রাখতে হবে আমাদের হেডিংগুলো লেখার ক্ষেত্রে কোনো একটি হেডিং যাতে মিসিং না হয়ে যায়। মূলত আমরা H1 এর পরে H2, তারপরে H3 এবং ক্রমান্বয়ে H6 পর্যন্ত ব্যবহার করতে পারি। এটা এমন নয় যে এই রুলস ব্রেক করলে আপনার ওয়েবসাইট কাজ করবে না, বাট এটা মূলত কনভেনশন। সো গুড প্র্যাকটিস, আমরা এটা ফলো করার চেষ্টা করব। আমরা যেহেতু প্রফেশনাল ওয়েব ডেভেলপার হব তাই এই বিষয়গুলো অবশ্যই আমাদের ফলো করা উচিত। আপনি যদি হেডিং সম্পর্কে আরও ডিটেলস জানতে চান তাহলে মোজিলা ডেভেলপমেন্ট নেটওয়ার্কের HTML ডকুমেন্ট গুগল ক্রোমে সার্চ করে সেখান থেকে অন্যান্য ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সো এটা পড়ার মাধ্যমে আপনারা ডিটেলস জানতে পারবেন এবং এখানে মূলত অনেক ইন্টারঅ্যাক্টিভ এক্সাম্পলও আপনারা খুঁজে পাবেন। সো এখান থেকে মূলত সব কিছু পড়ার দরকার নেই, বাট আপনি যদি নতুন একটি HTML এলিমেন্ট ব্যবহার করতে যান তাহলে খুব সহজে এখানে ডিটেলসটা আপনারা পড়ে নিতে পারেন এবং সেটা আপনাদের কাজের ক্ষেত্রে আসলে অনেক সহায়ক হবে এবং আপনারা নতুন যে কোনো এলিমেন্ট এখানে মূলত খুঁজে পাবেন। এবং এরই সাথে মূলত আমরা HTML এর সবথেকে গুরুত্বপূর্ণ যে এলিমেন্ট হেডিং এলিমেন্ট সেটি শেষ করলাম এবং সামনের লেকচারে আমরা মূলত দেখব আরেকটি গুরুত্বপূর্ণ HTML এলিমেন্ট যেটি হচ্ছে মূলত প্যারাগ্রাফ এলিমেন্ট। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।